কাঠ মাঝখান দিয়ে চিরবো, তারপরে চিরি ডাইরেক্ট আমি অন্য জায়গাতে রাখবো, তারপরে তুমি বুঝবে যে শীত কিরম করে লাগে। ও দাদা, তুমি এনে কাজ করো, আমি তোমাকে সাহায্য করে খুঁজে বেড়াচ্ছি, তুমি এনে কাজ করতেছো কখন থেকে? সারাদিন হলে একলা একলা কাম করতেছি, আর তুই এখন আইসি খুব ভাবলি তুই। আরে দাদা, তোমার এত কাম করা লাগবে না, তুমি মুরব্বী হয়ে গেছাও, আমি তোমার জয়েন লাতে থাকি, তোমার এত কাম করা লাগবে না, তুমি বসে থাকো, আমি কাম করতেছি। দে তোর আর এই রোদের মধ্যে কাম করা লাগবি না, আসল মতলব ডাকি সেই কথা ডাক, কি জন্য তুই আমার কাছে আইছিস? কোনোদিন তো পাই না, আর আজ মতলব বাস করতে আইসু নাকি? ক কি হয়েছে? আরে দাদা, কথা তো বড় না, কথা হচ্ছে এই যে এখন ধরো শীত চলে আইছে, এখন তো খুব শীত, আমি শীতটা পার করবো কিভাবে, এই পরামর্শটা আমাকে আগে দাও। তা তোর যদি এত শীত লাগে, হাতের দিন হাতে যায় একটা বড় দেখি জামপাট কিনে দিবনি, তাইলে আর শীত লাগবি না নি রে। দাদা, ওটা তো জামপাট এলে, জামপাট দিয়ে কি শীত যাবি? অন্য কি পরামর্শ থাকে সেটাই দেয়। জাম্পারে যদি তোর না হয়, তাহলে বড় দেখে একটা চাদর কিনে নিয়ে আসি দিবনি, জোড়াই করে নিয়ে শুয়ে থাকিস, তাহলে আর শীত লাগবি না নি, বুঝছো? দাদা, কথা তো জামপাটেরও না, চাদরেরও না, আমি তোমাকে অন্য কিছু বোঝাচ্ছি। হে, তোমার এত কিছু বোঝাই লাগবি না হে, তুমি যাও, তোমার এত মতলববাজি করা লাগবি না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি না হয় গেলাম, তাহলে তুমি আমাকে এখন 200 টাকা টিকা দাও। এই তোর এই শীতের সাথে এই 200 টাকার সম্পর্ক কি রে? তোমার ওই 200 টাকা লিয়ে যায় হাটে যায় বড় দেখে একখান কুড়িল কিনে, ওই কুড়িল দিয়ে তোমার খাট মাঝখান দিয়ে চিরবো, তারপরে চিরি ডাইরেক্ট আমি অন্য জায়গাতে রাখবো, তারপরে তুমি বুঝবে যে শীত কিরম করে লাগে। লাতি তো মনে হয় বড় হয়ে গেছে, কইলো ডাকি, তাহলে মনে হয় লাতিক বিয়া দেয়া লাগবে। যাই, আমি আর খোঁজ করি গে।